কোনো দেশের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গোপসাগরে ঘাঁটি করার ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। অতীতে এমন প্রস্তাবের বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু তাতে সাড়া দেননি বলে জানালেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতি এখন সবচেয়ে বড় সংকট। গণভবনে 14 দলের সাথে বৈঠকের শুরুতেই এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহনাজ শারমিনের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় নির্বাচনে পর আদর্শিক জোট 14 দলের সাথে জোট নেত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক। গণভবনে এই বৈঠকের শুরুতেই জোট নেতাদের স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রাখার আহ্বান জানান শেখ হাসিনা। যেখানে 41 পয়েন্ট তিনি 75-এর পর বারবার দেশের মানুষ বঞ্চিত হয়েছে একথা উল্লেখ করে বলেন, 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসায় মানুষ বুঝতে শিখেছে এই সরকার তাদের সেবক। 41.5 ভাগের মতো দারিদ্র ছিল, আমরা 18.7 ভাগে নামিয়ে গেছি। হতদের যে 25.1 ভাগ ছিল, সেটা 5.6 ভাগে আমরা নামিয়ে এনেছি। আমাদের যে অর্জনগুলি, এই অর্জনগুলি ধরে সামনের দিকে আরও এগোতে হবে, কারণ স্বাধীনতার চেতনায় বাংলাদেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা এখন 2041 সালে বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত পরিকল্পনা প্ল্যান করেছি। বঙ্গোপসাগরে ঘাঁটি করার বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল সাদা চামড়ার লোকেরা, কিন্তু দেশ বিকিয়ে দিয়ে কখনো ক্ষমতা চাননি বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। শেখ হাসিনা বলেন, এখন সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি। বিশ্বজুড়েই এই সংকট। রিজার্ভ কমলেও দুশ্চিন্তার কিছু নেই, আপৎকালীন খাদ্য মজুদ আছে, প্রয়োজনে আমদানিও করা যাবে। তবে এখন সবথেকে যেটা সমস্যা হচ্ছে ইনফ্লেশন। এটা শুধু বাংলাদেশে না, আজকে যেন আমি নিউজ দেখছিলাম, আমেরিকার যে একটা রিপোর্ট দিয়েছে ইকোনমির উপরে, তাদের ইনফ্লেশন একটা বিরাট সমস্যা। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। শেখ হাসিনা বলেন, বিভিন্ন সংকট মোকাবেলা করেই তিনি এগিয়ে যাচ্ছেন। যত মুরব্বী ধরুক, সন্ত্রাসী লিপ্ত হলে বিএনপি জামাতকে আইনের মুখোমুখি হতে হবে। যখন সবাই রিজার্ভ নিয়ে কথা বলে। শাহনাজ শারমিন, 71, ঢাকা। এটা হচ্ছে, এটা ভালো লক্ষণ, ভালো যে সবাই